কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষে স্লোগান দিব, কোরআনের আন্দোলন করব, কোরআনের পক্ষে মিছিল করব। শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআনের বিরুদ্ধে যারাই বলবে, যারাই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আজীবন তাদের বিরুদ্ধে সংগ্রাম চলছে, চলবে, চলতেই থাকবে। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন যতদিন পর্যন্ত জমিনে কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে আন্দোলন, স্লোগান, মিছিল দিতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করক, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভয় পাইছেন? কোরআনের পক্ষে কথা বললে ভয় লাগে, শরম লাগে, কোনো ভয় আছে? হৃদয়ের ভিতরে কোনো ভয়, কোনো সংশয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো টেনশন নেওয়া যাবে না। এই জন্য কোরআনের পক্ষে যারা থাকে তারা সফল না বিফল? জোরে বলেন, তারা সফল না বিফল? এই পৃথিবীর যারা সফল মানুষ, এদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে। যদি বলেন সেরকম একজন দেখান, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ইউএসএ, ইউনাইটেড অফ আমেরিকা। কথা বলেন ঠিক কি কেন? সেই আমেরিকার প্রেসিডেন্টের সুপার পাওয়ার, এদের অর্থনীতি, এদের সামরিক বাহিনী, এদের রাজনীতি, সর্ব বিষয়ে এদের সর্বশক্তি আছে না নাই? এখন যদি বলি আমরা, তাহলে কি তারা সফল? জোরে বলেন সফল? সফল না এই কারণে। সফল না কোন কারণে বলতে পারবেন? সফল না তারা এই কারণে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই। তাদের আছে অর্থ, তাদের আছে রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, পৃথিবীর সুপার পাওয়ার, কিন্তু তারা সফল না। এক জায়গায় তারা পরাজিত, এইটা হলো তাদের ঈমান নাই। আল্লাহ তাআলা বলছেন সফল কারা, সফল কারা সেটা আমরা কোরআন থেকে জেনে নিব। বলেন ইনশা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সফল। সফল হলো তারা ঈমান এনেছে যারা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যারা এখানে আছি আমাদের ঈমান আছে তো? জেনে বলেন আছে তো? মজবুত ঈমান লাগবে। কি ঈমান? মজবুত ঈমান। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন বলেন, যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপরে যারা অটল, যারা মজবুত, যারা দৃঢ়ভাবে শক্ত অবস্থানে থাকে, তারা হলো ঈমানদার। চিল্লাই কেন আল্লাহু আকবার। মজবুত এবং শক্ত দৃঢ় অবস্থানে থাকতে হবে, কারণ ঈমান আনার পরে এই ঈমানের ঘোষণা যারা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাদের উপরেই এসেছে নানান রকমের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। তাদের উপরে হয়েছে জুলুম, জেল, নির্যাতন। এত কঠিন কঠিন বিপদ তাদের উপরে এসেছে। তারপরও মজবুত ঈমানদার যারা, তারা এই ঈমান থেকে এক চুনো নড়ে না, জীবন দিয়েছে তারপরে ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীদের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করলেন ঈমানদারদের নামে, এটার নাম সূরাতুল মুমিনুন। আল্লাহ বলছেন সফল হলো তারা ঈমান এনেছে যারা, ঈমানদার যারা তারা সফল। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? আপনারা তো বলছেন ঈমান আছে যাদের তারা সফল। এবার দেখেন এই ঈমানদারদের মধ্যে কারা সফল? কারণ ঈমান আনার পরেও 2 নাম্বার ঈমানদারি আছে না নাই? সকালে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম হয়ে যায়। কিন্তু সাহাবাই কেরামদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত প্রায় সময় তার সাহাবীদের ঈমান নিয়ে তিনি গর্ব করতেন, আলোচনা করতেন। রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, নাম হিরাক্লিয়াস, রোমের প্রেসিডেন্ট, রোমের বাদশাহ, তার কাছে একবার আমার নবী সাহাবাই কেরামদের ঈমানের প্রশংসা করলেন যে আগুনে নিক্ষেপ হতে পারে কিন্তু আমার সাহাবারা ঈমান থেকে সরবে না। সুবহানাল্লাহ বলবেন না? রোমের বাদশাহ হিরাক্লিয়াস তিনি তার সৈন্যদেরকে একবার বললেন, যদি কখনো কোনো মুসলিম বন্দী হয় আমার কাছে নিয়ে আসবা। হযরতে আমিরুল মুমিনিন ওমরের খেলাফতের সময় 19 জনের একটা কাফেলা রোমে পাঠালেন। সেখানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সফরে যাওয়ার পরে রোমের সেনাবাহিনীর হাতে আটক হয়ে গেছে। আগে থেকেই প্রেসিডেন্টের বলা যে কোনো মুসলমান যদি অ্যারেস্ট হয়, গ্রেফতার হয়, আমার কাছে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় সময় বলতেন যে সাহাবাই কেরামদের ঈমান এতটা মজবুত তারা আগুনে নিক্ষেপ হতে পারে কিন্তু তারা আল্লাহর বিশ্বাস থেকে নড়ে না। এটা পরীক্ষা করার জন্য তিনি হযরত হুযায়ফাকে অ্যারেস্ট করে তৎকালীন হিরাক্লিয়াস রোমের সম্রাটের কাছে নিয়ে গেল। এবার দেখেন ঈমান কারে বলে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। রোমের বাদশা হযরত হুযায়ফাকে বলল, হুযায়ফা তুমি তো মুসলমান ঈমানদার, আমি তোমাকে এমন আকর্ষণীয় কিছু প্রস্তাব দেব, এই প্রস্তাবগুলি যদি তোমার ভালো লাগে ঈমান ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান হয়ে যাবা। কয় কি প্রস্তাব? 1 নম্বরে প্রস্তাব দিল হুযায়ফা, তোমাকে রোমের সাম্রাজ্যের আমার ক্ষমতার অর্ধেকটা তোমারে দেব, তার মানে তোমাকে ক্ষমতা দেব। 2 নাম্বার, হুযায়ফা তোমাকে বাড়ি দিব। 3 নাম্বার হচ্ছে আমার মেয়ে বিশ্ব সুন্দরীর তালিকায় একজন সুন্দরী নারী দেব, তুমি কালিমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও। হযরত হুযায়ফা বললেন, গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা কয়টা দিল? এই 4 জিনিসের প্রতি মানুষের, বর্তমান পৃথিবীর মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি এই 4 জিনিসের প্রতি। কথা বলেন ঠিক কিনা? নাম্বার হলো ক্ষমতা, 2 নাম্বার হলো অর্থ, 3 নাম্বার বাড়ি গাড়ি, 4 নাম্বার নারী। এই 4টা জিনিসের প্রতি মানুষের যে আকর্ষণ, এর চেয়ে বেশি আকর্ষণ আর কোনো জিনিসের প্রতি আছে? এবং সেই আকর্ষণীয় বিষয়গুলি হযরত হুযায়ফার সামনে উপস্থাপন করলেন। হুযায়ফা তুমি কালিমা ছেড়ে দাও। হযরতে হুযায়ফা বললেন, ও রোমের সাম্রাজ্যের অধিপতি, রোমের বাদশাহ, ক্ষমতা কেন, গাড়ি কেন, বাড়ি কেন, নারী কেন?
তামাম দুনিয়াটাও যদি আমার নামে দিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যেই কালিমা গ্রহণ করেছি তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আমি হুযায়ফা কালিমা ছাড়তে পারি না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এবং কি আমার যদি 100 প্রাণ থাকে, আমার 100 প্রাণ দিতে আমি রাজি আছি, তারপরও কালিমা ছাড়তে রাজি নাই। রোমের সম্রাট হিরাক্লিয়াস বলল, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলবা মানে মারতে পারো, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। শুরু হলো তার উপরে নির্যাতন। শুলে চড়ায়া তার উপরে নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে হুযায়ফা বললেন, এই নির্যাতন করে করে যদি আমাকে টুকরো টুকরো করে দাও, আমার শরীরের টুকরো, মাংসের টুকরোগুলি, হাড়ের মাংসের টুকরোগুলো যেখানে যেটুকু পড়বে সেখানে সেইটুকু আমার শরীরের ওই টুকরোগুলো লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার জিকির করবে। কোন আল্লাহু আকবার। সাম্রাজ্যের, রোম সাম্রাজ্যের বাদশা তিনি বললেন, এইভাবে তো হবে না। তার বাহিনীকে বললেন, একটা কড়াইয়া নিয়ে আসো। কড়াইয়া চিনেন তো? একটা কড়াইয়া নিয়ে আসো। ওই কড়াইয়ার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেল আগুনে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করা হলো। একজন মুসলিম একজন সৈন্যকে বন্দীকে এনে হযরত হুযায়ফার সামনে তেলে ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে সেই লোকটার শরীরের মাংস হাড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আপনার সামনে আপনাকে ভয় দেখানো হচ্ছে, বন্দী করা হচ্ছে, তুমি যদি কালিমা না ছাড়ো তোমার অবস্থা হুযায়ফা তাই হবে। হুযায়ফা এই অবস্থা দেখে কাঁদতে শুরু করলেন। রোমের বাদশা তিনি ভাবলেন, না জানি হুযায়ফা এই অবস্থায় কিছুটা নরম হয়েছে, তিনি কালিমা ছেড়ে দিবেন, যেহেতু তিনি কান্না করতেছেন। এবার বাদশা বলছে, হুযায়ফা এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও, না হয় তোমার অবস্থাও তাই হবে। হযরত হুযায়ফা চোখের পানি মুছে ফেললেন। হুযায়ফা বললেন, আমার সামনে আমার ভাইকে আগুনে জ্বালায়া পোড়ায়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তুমি কি বুঝাইতে চাও আমি হুযায়ফা ভয় পেয়েছি নাকি? সুবহানাল্লাহ বলেন। আমি হুযায়ফা ভয় পেয়েছি নাকি? না না, আমি ভয় পাই নাই। আমার ভাই আগুনে পুড়ে শহীদ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি। তোমার ভয়ে আমি কাঁদি না, আমি তো কাঁদি ওই জন্য, আমি যদি ওই আগুনে নিক্ষিপ্ত হতাম তাহলে সেই আগুনে পুড়ে মরে শহীদ হয়ে আমি জান্নাতে যেতে পারতাম। আমি দুঃখে দিছি, এই দুঃখে আমার আগে আমার ভাই জান্নাতে চলে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান কত মজবুত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমের প্রেসিডেন্ট, রোমের বাদশাকে বলল, ও রোমের বাদশা, তুমি যত রকমের নির্যাতন, যত রকমের অত্যাচার আমার উপর স্টিম রুল চালাই দিতে পারো, দুনিয়া ছাড়তে পারি, 1000 বার যদি আমাকে শহীদ করো, 1000 বার আমি মরতে রাজি আছি, আমি কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে ঈমান। যেখানে ক্ষমতার লোভ, টাকার লোভ, নারীর লোভ, বাড়ির লোভ, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে তুচ্ছ করে দিয়ে যারা ঈমানকে দৃঢ় এবং মজবুত ভাবে ধরে রাখতে পারে, আল্লাহর বলছেন তারাই সফল। সুবহানাল্লাহ বলেন। তারাই হবে সফল, সেই ব্যক্তিরাই সফল। তাহলে আমরা কি সেই রকম ভাবে ঈমানকে মজবুত করে সফল হতে চাই? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সফল হলো তারা ঈমান এনেছে যারা। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা এখানে এমনও ঈমানদার আছি সকাল থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন ঈমানদার আছে না নাই? ঈমানদার যারা আজান হলে মসজিদের দিকে দৌড়াবে, তারা এখন আজান হয়ে যায়, জামাত হয়ে যায়, মসজিদের সামনে ঈমানদার বসে থাকে, এদিকে মসজিদে আজান হয়। কি হয়? মসজিদে আজান হয়, আর এতক্ষণ বসে বসে গল্প করছে, আড্ডা দিছে, নানান রকমের হাবি জাবি কথাবার্তা বলছে। এখন যখন আজান শুরু হয়েছে, এখন মাথা নিচু করে বাড়ির দিকে রওনা হয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু ইমানদার হলে দৌড়াবে কোন দিকে? এখন দৌড়ায় কোন দিকে? তাহলে ইমান আছে না গেছে? যে ইমান মসজিদে ঢুকাইতে পারে না, যে ইমান আল্লাহকে সেজদা দিতে পারে না, যে ইমান বাড়ি থেকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এটার নাম ইমান নয়। এই ইমান এনেছে ধোঁকাবাজির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইমান দিয়ে ধোঁকাবাজি করে, কতক্ষণ টুপি লাগায়, কতক্ষণ জুব্বা লাগায়, কতক্ষণ দাড়ি রাখে, কতক্ষণ ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে, কিন্তু নামাজ হলে মসজিদে নাই। আবার মাইক পাইলে মাইকের সামনে দাঁড় করাই দিলে নানান রকমের বক্তব্য দেয়, আবার কোরআনের কথাও বলে আমরা ইসলামের পক্ষের লোক। এইরকম ভাবে মানুষের সামনে বক্তব্য দেওয়ার পর যখন আজান হয় মসজিদে যায় না, তার মানে বোঝা গেছে পাঞ্জাবি দাড়ি টুপি লাগাইয়া ইসলামের পক্ষে বক্তব্য দিয়া তাদের পক্ষে ওই ইসলামপন্থী লোকদেরকে নিতে চায়। এটা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো শোনো, এই মানুষগুলির ভিতরে একদল মানুষ আছে, এরা বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি, আমরা মুমিন। আমার আল্লাহ কয় তারা মুমিন নয়। আমরা বললাম আল্লাহ তারা কি? এবার আমার আল্লাহ জবাব দেয়, ইউখাদিউনাল্লাহ والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কি আমরা বললাম আল্লাহ তারা তো বলে ঈমানদার, আপনি তো বলেন তারা ঈমানদার নয়, তাহলে তারা কি? আমার আল্লাহ কয় তারা হলো ধোঁকাবাজ। এইরকম ধোঁকাবাজ ঈমানদার আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? আর বলেন কম না বেশি? বেশি। তাহলে মুসলমানের অভাব নাই, খাঁটি মুসলমানের অভাব আছে। ঈমানদারের অভাব নাই, খাঁটি ঈমানদারের অভাব আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? খাঁটি ইমানদার কাকে বলে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে ঈমান আনলেন। কি আনলেন? কালিমা পড়ে ঈমান আনলেন। ঈমান আনার পর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জানতে পারলো সাদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মা ছিল মুশরিক। তার মা কি ছিল? মুশরিক ছিল। মুশরিক অবস্থায় জানতে পারলো তার সাদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাদের মা জিজ্ঞেস করতেছে, সাদ, জানতে পারলাম তুমি নাকি ধর্মান্তর হয়েছ, সাহাবী হয়েছ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা আমি সাহাবী হই নাই, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। অমনি সাদের মা গায়ে দিয়ে আগুন জ্বলে উঠল। বলো কি, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো তুমি? তুমি তো এই ধর্মের মধ্যে চুনকালি মেরেছ। কি করেছো তুমি? তুমি ধর্ম ছাড়তে হবে। সাদ বলছে, মা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু একবার যখন এই কালিমা গ্রহণ করেছি আর ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আর ছাড়ব না। সাদের মা বলল, তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে আমি কোনো কিছু খাবো না। আমি ধর্মঘট শুরু করলাম, অনশন ধর্মঘট। এই অনশন ধর্মঘট এটা নতুন নয়, এটা পুরনো। দেখেন না, আমাদের দেশে অনেক রাজনীতিবিদরাও কোনো অধিকার সরকারের কাছ থেকে আদায় করতে যখন পারে না, সর্বশেষ চূড়ান্ত আন্দোলন যেটা করে সেটার নাম হচ্ছে অনশন ধর্মঘট। বলছে যে আমার অধিকার আমাকে ফিরাই না দিলে, আমার দাবি না মানলে আমি না খেয়ে মরব, তারপরে আমার দাবি মানতে হবে। এরকম আন্দোলনের খবর আপনারা শুনছেন, দেখছেন? তাহলে এখন এটা নতুন না পুরনো? সাদের মা বলল, আমি না খেয়ে মরব। মনোযোগ আছে আপনাদের? অসুবিধা নাই? মনোযোগ এখানে আছে না বাড়িতে? মাঠে না বাড়িতে? স্লোগান দেন, নারে তাকবীর, সংসদে জালুম, আল হাদিসের আলম, সংসদে জালুম, আল কোরআনের আলম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। সাদের মা বলল, আমি না খেয়ে মরব, প্রয়োজন আমি মরে যাব, তুমি এই কালিমা ছাড়তে হবে। সাদের মা দলিল হিসেবে এক পর্যায়ে পেশ করলেন কোরআনের একটি আয়াত। সাদ, তুমি যে কালিমা গ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু তুমি যার কালিমা গ্রহণ করেছো তার মুখের কথা, তার রবের বাণী, সেখানে বলা আছে তুমি তোমার মায়ের কথাই শুনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মা সেই আয়াত উপস্থাপন করলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলছেন, ও সাদ, তোমার নবীর রব এই কথা তোমার কোরআনে বলে দিয়েছে, তোমরা আল্লাহর পরে মা বাবাকে ইহসান করো, মা বাবাকে খেদমত করো, মা বাবার কথা শোনো। তাহলে এই আয়াত তো বলছে তুমি আমার কথাই শোনা লাগবে। আবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পর তোমরা তোমাদের পিতা মাতাকে ইহসান করবা। কথাটা কার? একটা শক্তিশালী
দলিল সাদ বিন আবি ওয়াক্কাসের মা পেশ করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আমার মা যে দলিল পেশ করলেন তাতে কি আমি কালিমা ছেড়ে দিতে পারি? মায়ের কথা তো শোনাই লাগবে, তাই বলে কি কালিমা ছেড়ে দিতে হবে? দেখুন, অনেক সময় আমাদের মধ্যে এমন লোক আছে এই কালিমা নিয়ে, ইমান নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়। অনেক সময় মসজিদে গিয়ে সেজদা দেয় না, আল্লাহর সেজদা দেয় না, হাবি জাবি জায়গায়, কবরে, মাজারে, গাছে, এখানে সেখানে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পীর সাহেব বলছে, মা বলছে, বাবা বলছে, এখানে তোমাকে আনুগত্য করতে হবে, তার কথাই মানতে হবে, তার কথাই শুনতে হবে। না, কশ্চিন কালেও নয়। যদি এটা আল্লাহর বিরুদ্ধে যায়, আপনার পিতা হইতে পারে, মাতা হইতে পারে, পীর হইতে পারে, উস্তাদ হইতে পারে, যে কোনো মুরব্বী হইতে পারে, তার কথা মানা যাবে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। দৌড়াই আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি তো কালিমা গ্রহণ করেছি, কিন্তু আমার মা এটা বরদাস্ত করতে পারে নাই। আমার মা শোনা মাত্র তার গায়ে দিয়ে আগুন জ্বলে উঠল। আমাকে অনেক মারধর করেছে, শেষ পর্যন্ত আমার মা না খেয়ে মরে যাবে, তারপরেও আমাকে বলছে ঘরে ঢুকা যাবে না, কালিমা ছেড়ে দিতে হবে। আমার মা এবং কি কোরআনের একটা দলিল পেশ করেছে, যেই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা বাপকে সম্মান করো, মা বাপকে সম্মান করো, মা বাপকে খুশি রাখো। মা বাপ খুশি তো আল্লাহ খুশি। আমার মা দলিল হিসেবে পেশ করলেন, ওয়াসাইনাল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করে সাদকে জানাই দিলেন, আল্লাহর নবীকে জানাই দিলেন, ও নবী, এবার সাদকে বলে দেন যে মা হোক, বাবা হোক, যে কোনো মুরব্বী হোক, যে কোনো পীর হোক, উস্তাদ হোক, তারা যদি আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি পিরাপিরি করে, চাপাচাপি করে, তাহলে তারা সেই কথা শুনবে না। সেখানে যদি মাও হয়, মায়ের কথা অমান্য করবে, বাবার কথা অমান্য করবে, পীরের কথা অমান্য করবে, উস্তাদের কথা অমান্য করবে, যদি সেটা আল্লাহর বিরুদ্ধে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, কালিমার ব্যাপারে যদি তোমার স্বয়ং পিতামাতাও যদি শিরকের দিকে যদি ধাবিত করতে চায়, সেইখানে তোমার মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, কারো মুরব্বির কথা শুনবে না। কালিমা যখন একবার গ্রহণ করেছো, সেই কালিমার উপরে অটল থাকা লাগবে। কথাটা কার? কিন্তু অনেক সময় পিতামাতার কথায় নাফরমানি করে ফেলে, আছে না নাই? এক জায়গায় মা আর তার সন্তান দুইজনেই গেছে এক দরবারে, পীরের কাছে গেছে। আমরা যাই না অনেক সময়? আমার কথা হলো, আপনি পীরের কাছে যাবেন, আমি এটা সমস্যা দেখি না, তবে ভণ্ড পীরদের কাছে নয়, সঠিক পীরের কাছে যাবেন। আপনাকে রাস্তা দেখাই দিবে, বলবে যে বাবা আপনি এই পথে চলেন, কোরআন পড়েন, জিকির করেন, আল্লাহর দ্বীনের পথে অটল থাকেন। যে কোরআন মানে আমি তাকে পীর মানি। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের সুন্নত মানে, তরিকা মানে, আমি তাকে পীর মানি, মানতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন নাই, ইসলাম নাই, নবীর সুন্নত নাই, তরিকা নাই, গোসল নাই, 6 মাস হয় গোসলে করে না, গায়ে দিছে একটা সালার শট, হাতে নিছে একটা রড, তারপরে মাথায় বাঁধছে জট, কয় নাকি পীর হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে এইরকম অনেক নাফরমান আছে, এদের কাছে যাওয়া যাবে না। যদি যাওয়াই লাগে
তাহলে ভালো পীরের কাছে যাবেন, গিয়ে বলবেন আমি নামাজ জানি না, আমারে নামাজ শিখান। আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, আমারে কোরআন শিখান। আমি কালিমার হাকিকত জানি না, কালিমার হাকিকত আমারে বলেন। আমার আখিরাতের কথা বলেন, দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের পক্ষে আন্দোলনের কথা বলেন। যদি বলে তাহলে ঠিক আছে না নাই, আর যদি না বলে তাহলে ঠিক। এইরকম একজন পীরের কাছে গেছে ছেলে এবং মা। মা গিয়ে ছেলেকে নিয়ে উপস্থাপন করছে পীরের কাছে, বাবা এটা আমার ছেলে, ওরে দোয়া করে দেন। কি করে দেন? দোয়া করে দেন। তো দেখেন ছেলে কিন্তু পাশে দাঁড়াইয়া শুনতেছে মা কি বলে। মা বলতেছে, বাবা এইটা আমার সন্তান, ওরে দোয়া করে দেন। এখন দোয়া করে দিছে। মায় তো পীরে বাবা ডাকছে। বেরিয়ে এসে মা তার সন্তানকে বলছে, তুমি বাবার কাছে যাও, গিয়ে বলো তোমারে দোয়া করে দিতে। তো সন্তান এখন পীরের কাছে গেছে। যাওয়ার সময় মাকে বলছে, মা আমি পীরকে কি বলবো? তুমি তো বাবা বলছো, এখন আমি কি বলবো? কই তুইও বাবা ডাকবি। কই তোমারও বাবা আমারও বাবা, হ্যাঁ তো তুইও বাবা ডাকবি। তো বাবা ডাকতে গেছে, বাবা ডাকছে। মায়ের কথা মতো গিয়ে বলছে, বাবা আমারে দোয়া করে দেন। দুই মা ছেলে আবার বাড়ির দিকে রওনা করছে রিকশায় করে। রিকশায় উঠে সন্তান এবং এখন তার মাকে বলছে, আপা তুমি যে পীরের কাছ থেকে আসলা, কি দোয়া করছে? কয় তুই আমারে আপা ডাকলি কেন? কয় পীর সাহেব যদি তোমারও বাবা হয় আমারও বাবা হয়, বয়সে তুমি আমার বড়, তাহলে তুমি তো আমার আপাই হও। নাউজুবিল্লাহ কইতেন না? এইরকম আমাদের দেশে আছে মা বাবা ছেলে মেয়ে সবাই একজনরে কি ডাকে? আছে না নাই? ইমান আছে না গেছে? তাহলে এইরকম ইমান দিয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়? জোরে কোন আশা করা যায়? আবার মাঝে মধ্যে যখন রাস্তায় দেখা হয় তখনই দেখলেই কই হুজুর দোয়া কইরেন জান্নাতে যাইলেও যাইতে পারি। জান্নাত কি হেতার মামুর বাড়ি? কথা বলেন না। আগে ইমান ঠিক করা লাগবে। ইমানের ব্যাপারে এক জাররা পরিমাণ ইমানের মধ্যে কলঙ্ক থাকা যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? তাইলে সফল হলো তারা ইমান এনেছে যারা। এক নম্বরে মজবুত ইমান লাগবে। কি লাগবে বলেন? মজবুত ইমান। মজবুত ইমান যদি থাকে তাহলে আপনি সফল। এটা কার কথা? দুই নম্বর আসেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবর করো, ধৈর্য। ইমানের পরে যদি তোমাদের মজবুত ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করবা, বিপদে মুসিবত যদি আসে তাহলে সেই বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদেরকে সফল ঘোষণা করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা ঈমান এনেছো, নামাজ আদায় করবা আর নামাজের মধ্যে ধৈর্য সহকারে সবর এখতিয়ার করবা। এই ঘোষণাটা কার? নিশ্চয়ই ধৈর্য ধররা সফল নাকি বিফল? সফল। ধৈর্য ধরতে হবে বিপদে। আমরা মাঝে মধ্যে একটু জ্বর সর্দি কাশি হইলেই তো ধৈর্য হারা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমি এত তাহাজ্জুদ করি, এত জিকির আজকার করি, আমার কেবল রোগ সুখ বিপদ আপদ লেগেই থাকে। এরকম আছে না নাই? মনে রাখবেন, আপনার বিপদ আপদ মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অধিক যাকে ভালোবাসে তাকেই পরীক্ষা করে। কথাটা ঠিক না বে ঠিক? সাইয়েদানা হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগাক্রান্ত হয়ে গেলেন। শুধু তাই নয়, ঘর ছাড়া হলেন, বাড়ি ছাড়া হলেন, উট বকরি সব তিনি হারাই ফেললেন। এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন, গ্রামের লোকেরা তাকে গ্রামে থাকতে দিল না, বাড়ির লোকেরা থাকতে দিল না, গ্রাম থেকে বের করে দিল, গ্রাম ছাড়া হয়ে গেলেন।
কোথাও একটা রাস্তার কিনারে জঙ্গলে গিয়ে বসবাস করতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, সুদীর্ঘ 18 বছর একটা রোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে আছেন। এই সুদীর্ঘ 18 বছরের ভিতরে একদিনও হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলে নাই, আল্লাহ কোন অপরাধে, কোন দোষে, কোন কারণে আপনি আমাকে এইভাবে অসুস্থ করে রাস্তার কিনারে ফেলাই রেখে দিয়েছেন। কোনোদিনও বলে নাই, আফসোস নাই, হতাশা নাই। কারণ এটা পরীক্ষাটা কার? জোরে বলেন কার? সমস্ত শরীর পোকায় জর্জরিত করে ফেলল, খেয়ে ফেলল। হঠাৎ করে একদিন পোকা এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাতে যখন আক্রমণ করে ফেলল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ, সমস্ত শরীর খেয়ে ফেলেছে, আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই। করছে নাকি? কোনোদিন অভিযোগ করি নাই, কেন আমাকে আপনি এই রোগ দিলেন? কিন্তু আমার জিহ্বায় যখন পোকায় আক্রমণ করল, তখন আমার অভিযোগ, আল্লাহ আমার এই জিহ্বা যদি পোকায় যদি আক্রমণ করে যদি নষ্ট করে দেয়, তাহলে আপনার পবিত্র নামের জিকির আমি কি দিয়ে করব? আমার জিহ্বাটারে আপনি হেফাজত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসান্নি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার রব, আমি অসুস্থ, আপনি দয়ার সাগর। সুবহানাল্লাহ কয় না? আমি অসুস্থ, আপনি দয়ার সাগর। এটা অভিযোগ না, এটা ভাষার ভিতরে, কথার ভিতরে, কথার মাধুর্যতা, ভাষার প্রয়োগের মাধ্যমে আল্লাহকে বুঝাই দিয়েছেন, আল্লাহ আমি অসুস্থ আর আপনি কি দয়ার সাগর। একথা বলে নাই আমি অসুস্থ আমার ভালো করে দেন, বলছে আমি অসুস্থ আর আপনি কি দয়ার সাগর। সুবহানাল্লাহ। ওই যে ভিক্ষুক ঈদের দিনে ভিক্ষা করতে বের হইছে, ভিক্ষুক জন্মান্ধ, চোখেই দেখে না, ঈদের রাস্তার কিনারে বসে বসে মানুষের কাছে হাত পাচ্ছে আর বলছে, ও ঈদগাহের যাত্রীরা, আজ ঈদের দিন, আনন্দের দিন, আমি জন্ম থেকেই অন্ধ, আজ আনন্দের দিন, আনন্দ কি জিনিস আমি দেখি না। মানুষের হৃদয়ে গলে গেছে, ঠিকই তো, আমরা তো আনন্দ করতে করতে ঈদগাহে যাচ্ছি, এই লোকটার তো দুইটা চোখই নাই, উনি তো আনন্দ কি জিনিস এটা দেখেই নাই। হৃদয়ে গলে গেছে, মানুষ দেওয়া শুরু করলো। এটা হলো ভাষার মধ্যে আক্রমণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম সেই জায়গায় আক্রমণ করলেন, রব্বুল আলামিনকে বললেন, রব্বি আন্নী মাসান্নি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি অসুস্থ, আপনি দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় পাশ করে বলেছিলেন সুবহানাল্লাহ। মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে সবাই বলেন মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের সকলের প্রিয় মুফাসসির সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জতুদ্দিন তাহের আল জাবিরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি অল্পক্ষণেই শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের প্রধান মেহমান মোহতারাম এসে গেছেন। আমি আর আলোচনা সামনে বাড়াতে চাই না, শুধু আলোচনা সংক্ষিপ্ত দিকে শেষ করে নিয়ে আসছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, যাও জিবরাইল, হায়াতুন নাহার, জীবন নদীতে আইয়ুব আলাইহিস সালামকে গোসল দাও। গোসল দিলেন। সে হায়াতুন নাহার থেকে গোসল দিয়ে ওঠার পরে সাইয়েদনা হযরতে আইয়ুব আলাইহিস সালাম সেই 18 বছরের সেই যৌবন আবার ফিরে পেয়েছে। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো শোনো, তোমরাও যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, যে কোনো অসুস্থতা থেকে, যে কোনো বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করে দিবেন কে? তাহলে সফল হতে হলে 1 নম্বরে লাগবে মজবুত ঈমান। বলেন 1 নম্বরে কি? মজবুত ঈমান। 2 নম্বরে হওয়া লাগবে ধৈর্যশীল। কি? ধৈর্যশীল, সবর করা লাগবে, তাহলে সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 3 নাম্বার হচ্ছে তারাই হলো সফল, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একান্ত অনুগত গোলামের মতো খাদেম হয়ে যারা আল্লাহর সেজদা দেয়, তারা হলো সফল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি, আমি সহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা কি রাগ করছেন? যে কথাগুলি বলেছি, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে কোনো এক ময়দানে বা মাঠে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে, বলেন আমিন। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।